নজর রাখি। রোববার রাত 10:30 দোকান থেকে বাসায় ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন। বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের 20 নম্বর বাড়ির সামনে টার্গেট করে আসা 3টি মোটরসাইকেল তার পথরোধ করে কাছে থাকা সোনা কেড়ে নিতে টানাহেচড়া করে। বাধা দিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে, এরপর সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে যায়। আহত অবস্থায় স্বজনরা আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। তিনি এখন চিকিৎসাধীন। একই রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে মোহাম্মদপুরেও। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একটি রিকশা থামিয়ে 3 নারীর কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাই আর ডাকাতির কবলে যখন অস্থির দেশের মানুষ মিছিল নিয়ে, তখন রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। এ সময় সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। স্পষ্টভাবে বলতে চাই, আগামীকাল দিনের মধ্যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দেশের নিরাপত্তা দিতে ব্যস্ত হয়েছে, সারা দেশে আপনারা দেখেছেন অব্যাহতভাবে হাজারের চিন্তায় চাঁদাবাজিতে দেশ ঘর হয়ে গিয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনের মধ্যে এই গজবঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত করব। এমন পরিস্থিতিতে গভীর রাতে সংবাদ সম্মেলনে ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের যারা এগুলো করছে তাদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, টহল কার্যক্রম আরও বাড়বে। আগামীকাল থেকে যেন কোথাও কিছু না ঘটে এই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি ভালোভাবে কার্যক্রম করতে না পারে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ, ঢাকা।